students will learn to our academic তরফ থেকে নেক্সট উইক আমাদের বাজার কেমন যাবে সেই নিয়ে আমরা আলোচনা করব এবং কারেন্ট উইক কেমন গেল সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো লাস্ট উইকে নিফটির জায়গা থেকে আমরা যদি বলি, নিফটিতে আমাদের কথা ছিল যে 24,500 এই লো এর নিচে যতক্ষণ ক্লোজিং না মারবে নতুন করে ডাউন সাইড খুলবে না। ওকে, প্রাইস যদি 780-র ওপরে স্ট্যান্ড বাই থাকে, প্রাইস আমাদের 25,077 পর্যন্ত যাবে। তো 25,077 ক্রস করে আমাদের বাজার বন্ধ করেছে এবং 25,100 সামথিং গিয়েছে। তো আমরা ডাউন সাইড খুলিনি, আপ সাইডের দিকে যাচ্ছি। আপ সাইড যদি যাই, তোমরা উপরে কত দূর যাব সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের দেখা যাচ্ছে প্রাইসের নেক্সট টার্গেট আমাদের মিনিমাম আমার মনে হয় 25,400 কাছাকাছি আছে। এই জিনিসটা কতক্ষণ ভ্যালিড, এই জিনিসটা যতক্ষণ 24,950-এর উপরে স্ট্যান্ড বাই আছে এটা টোটালি ভ্যালিড আছে। তো কারণ আমরা একটা নতুন হাই মারবো, আমি কদিন আগে থেকেই বলে আসছি। তো সেটা এইবার হয়তো রিফ্লেক্ট হবে এবং আমরা এইরকম ভাবেই আপস অ্যান্ড ডাউন করেই যাব। কারেন্টলি যে লোটা করলো এই লোটা আমার যদি ক্লোজিং মারে তাহলেই আমরা ডাউন সাইড খুলবো, আদারওয়াইজ প্রাইস ওপরের দিকে যাবে। এবং কারেন্টলি যদি আরো যদি বলে তো সবচেয়ে মিনিমাম এই 700 নিচে যদি বন্ধ করে তাহলে কারেকশন স্টার্টিং পয়েন্ট মনে করবো, আমাদের নয়। মেনলি এটাই মেন সাপোর্ট, যতক্ষণ না ভাঙছে নিচে নয়। তার কারণ আমরা এই পর্যন্ত যে মার্কেটে ছিলাম, সেই মার্কেটে যদি দেখি প্রাইস এইরকম এই লো দুটো এক করার পরে প্রাইস গ্রাফিক্যালি এরকম একটা জোনের মধ্যে টাইম পাস করছে, এখনো করছে। তো যদি দেখি ট্রেন্ড ওয়াইজ এটা একটা চ্যানেল ট্রেন্ডিং করে, যদি এই চ্যানেলটার মধ্যে প্রাইস কন্টিনিউয়াস আসছে, ওকে, তো আপার রিমের কাছাকাছি আসছে। তো এই চ্যানেলটার যেদিকে মুভমেন্ট হবে অ্যাডিশনাল মুভ সেদিকে হবে। তো আপাতত আমরা ব্রেক যদি করে সেটা 400 উপরে গিয়ে করবে, 400 পর্যন্ত বা 300-400 এই জোনটা আপাতত মেন টার্গেট কামিং উইকে। এবং উইকলি ক্লোজ মান্থলি এক্সপায়ারি আসছে, তো কোনো একদিকে বেরোনোর চেষ্টা করবে। তো যদি দেখি আমরা এই টাইম ফ্রেম থেকে, যদি এই লোটার পর থেকে যদি দেখি, তো আমাদের এটার টাইম ফ্রেম যদি মে মাসের পর থেকে মে জুন জুলাই মে জুন 2 মাস ধরে আমরা এই লো আর এই হাই এই বন্ডেজ এরিয়ার মধ্যেই রয়েছি। তো কোনো একটা জায়গায় বেরোবে, হয় ডাউন সাইড নয় আপ সাইড। তো আপ সাইডের সম্ভাবনা বেশি ছিল দেখেই আমি এই লোটা না ভাঙা পর্যন্ত প্রাইস উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে আমার দিকে মনে হয়। কারণ কি, কারণ একটাই, আমরা যদি এর মুভ অ্যানালিসিস করতে আসি, তো আমার এই 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই রানিং যেতে যাচ্ছে সেটা কমবে, দেন প্রাইস আরেকবার নিচে আসবে, দেন উপরে যাবে। আমার মনে হয় এইরকম আরো দুটো মুভ, উপরের দিকে একটা মুভ আর নিচের দিকে একটা মুভ এই এখনো আছে। কারণ 400 থেকে যেটা আসবে সেই কারেকশন যদি এই লোটাকে ব্রেক না করতে পারে, দেন প্রাইস আরেকটা হাই। তো আমরা উপর দিকে যাব আমার মনে হয় মিনিমাম এই সপ্তাহের টার্গেট আমার 25,400। কন্ডিশন একটাই, 700 যেন না ভাঙে এবং 500-700 এই জোনটা যেন না ভাঙে, প্রাইস কিন্তু নিফটি উপর দিকে যাবে। অবভিয়াসলি প্রাইস দেখে যা মনে হচ্ছে। তো ছোট টাইম ফ্রেমে যদি দেখতে যান, তো ছোট টাইম ফ্রেমে দেখুন, আমরা যদি এটা এ হয়, এটা যদি বি হয়, তাহলে সি বাকি আছে। তো সি যদি বাকি আছে তাহলে আমাদের এইটার টার্গেট মোস্টলি আমরা এই জোনটাই পাবো, রাফলি 25,200 আগের হাই ছিল, যদি ক্রস করে 25,400 জোন পাবো। আমাদের কাজ হলো 25,400 কামিং যেতে টার্গেট আছে, 300 একটা মাইনর রেজিস্ট্যান্স,
এটা ক্রস করলে আমরা 400 লেভেলে যাচ্ছি। তো এখানে গিয়ে আমার মনে হয় প্রফিট বুক করা উচিত, দেন প্রাইস একবার আমরা নিচে পেলে বাই। স্টপ লস আমাদের এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, এই গেল। এনি স্টক আমরা বাই অ্যান্ড ডিপস ফর্মুলাতেই আছে, এখনো আমরা বাই করতে পারি, কিন্তু ওপরে যদি গ্যাপ আপ খোলে তাহলে আমরা বাই করব না। এই 400 আশেপাশে যদি গ্যাপ আপ খুলে দেয় প্রাইস, তাহলে বাই করব না। ওয়েট বুক করতে পারি, ওয়েট করে আবার নিচে আসলে বাই। তো আমরা যতক্ষণ 780 24,780 এর উপরে স্ট্যান্ড বাই ডেইলি ক্লোজিং মারছে, তো আমরা সেই জায়গা থেকে অবশ্যই বাই করতে পারি। ওকে, সরি, না মারছে ততক্ষণ আমরা শর্ট সাইজের কথা ভাববো না, উপরের দিকে করে। ওকে, এতে গেল নিফটি। ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি আমরা, ব্যাংক নিফটিও প্রাইস যদি দেখি, আমাদের এই রকম একটা চ্যানেলের মধ্যে প্রাইস আছে, প্রাইস এই চ্যানেলে একটা হাই মারা বাকি আছে। কেন? প্রাইস এই হাইয়ের পরে প্রাইস এই লো মারার পরে টানা এখানে গিয়েছে। তো 1 2 3, ওকে, 4টা হাই মারবে থেকে হচ্ছে। তার কন্ডিশন এইটা, এটা যদি না হয় 55,000 কারেন্ট যেটা লো করলো সেটা যদি না ভাঙে, আমরা এই হাইটা ক্রস করতে দেখব। আপাতত এই হাইটা টেস্টিং প্রাইস টার্গেট, দেন ফার্দার এই এই চ্যানেল এখানে পয়েন্টে যাবে। তো এই যে উপরে গেছে এবং নিচে এসছে, আবার উপরে যাওয়ার টেন্ডেন্সি আছে, এইভাবেই যাবে, কারেক্টিং নেচারে যাচ্ছে প্রাইস, সেটাই যাবে। তোমরা ছোট টাইম ফ্রেমে আসছি, প্রাইসের মধ্যে এইটা সিঙ্গেল একটা মুভ হয়েছে, এইখানে একটা মুভ হচ্ছে ডাউনওয়ার্ড, এই চ্যানেলটার সাপোর্টিং চ্যানেল এটা। তো প্রাইস আবার এসছে নিচে, এখানে সাপোর্ট নিয়েছে প্রাইস। এইবার আমাদের টার্গেট কি আছে? 100%। দেন আমাদের এই টার্গেট, নেক্সট টার্গেট আমরা পাবো 57,500 আশেপাশে। তো 400-500 এই জোনটা আমাদের নেক্সট টার্গেট হবে ব্যাংক নিফটির জায়গা থেকে। তো আমরা এই লোকে স্টপ দিয়ে 55,160 এর নিচে যদি ক্লোজ বাড়ে ডেইলি, তাহলে আমরা লং পজিশন থেকে এক্সিট করব। আদারওয়াইজ আমরা 57,400 থেকে 500 এই জোনটা কামিং উইকে পাওয়ার সম্ভাবনা আছে, যদি 56,300-400 এর উপরে স্ট্যান্ড বাই হয়ে যায়। কনফার্ম এটা আসবে। স্টপ লস এটা 55,160, আমরা যাচ্ছি 57,400 থেকে 500। তো ওভারঅল যাই হোক, আমরা আমাদের আগের সপ্তাহের অ্যানালিসিস কি ছিল? 55,700 যদি হোল্ড করে তো কন্টিনিউ আপট্রেন্ড। তো আজকে 55,700 উপরে বন্ধ করে 56,200 দাঁড়িয়ে আছে, তো আমরা আপট্রেন্ডে আছি। ঠিক আছে, সেই সময় ছিল 54,800 স্টপ লস, 54,800 ভাঙিনি, আমরা 55,000 থেকেই ঘুরে যাচ্ছি। আমরা এখনো বুলিশ আছি এবং কামিং আমার মনে হয় যে এই র্যালি এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করবে বলতে আমরা জুন থেকে শেষ করে জুলাইয়ের দিকেও আমাদের আপসাইড হবে। তো যে কোনো কারণে প্রাইস নিচে আসছে, সেই আশাতে আমার মনে হয় না যতক্ষণ এই লেভেলগুলো না ভাঙছে ততক্ষণ ফুললি বিয়ারিশ। তো পার্ট প্রফিট বুক হবে, আবার যাবে, এই কারেক্টিং চলে যাচ্ছে। তো আপাতত উপরে গিয়ে ফাঁসলে হবে না, নিচে আসছে আপনি বাই করুন, উপরে গিয়ে সেল করুন। এইরকমই হচ্ছে, দেখুন প্রাইসের মধ্যে দেখুন, উপরে গেল, আবার এলো, হাই লো করলো, হাই লো করেছে, আবার হাই মারলো। তো হাই মেরে নিলে তখন কিন্তু বাই করলে রিস্ক ইনভলভ হবে প্রাইসের। তো ডাউন সাইডে যতক্ষণ আছে ততক্ষণ আপনি বাই করতে পারেন। সিলেক্টেড স্টক মুভ করবে, কারণ হওয়ারই মনে হয় এই সপ্তাহে মিড পয়েন্টে মিড ক্যাপ স্টকগুলো খুব কারেক্টিভ বিচারে ছিল। তো যদি দেখেন মিড ক্যাপের ইন্ডেক্স যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিড ক্যাপের কারেকশন ছিল। তো এই যে কারেকশন, কন্টিনিউয়াস কারেকশন দিয়ে এসছে, প্রাইস আগের হাই অলমোস্ট টেস্ট করেছে। ওকে, এই দেখুন একদম আগের হাই টেস্ট করেছে, সেখান থেকে কারেকশন এসছে। এই কারেকশনটা মনে হচ্ছে ওভার হচ্ছে, এইটা যদি না ভাঙে কারেকশন ওভার হয়ে গেছে, প্রাইস আবার ক্যাপ স্টক চলতে শুরু করবে। তো কারণ কি, এর ট্রেন্ড ইনট্যাক্ট আছে। যদি আমি যদি দেখি এই জায়গা থেকে ট্রেন্ড দেখা যাচ্ছে,
এই আপ ট্রেন্ডটা যদি আমরা এখান থেকে টানি, ট্রেন্ড ইনট্যাক্টই আছে। ওকে, ট্রেন্ড ইনট্যাক্ট আছে যেহেতু প্রাইস যখন ভাঙিয়ে নিই, তো প্রাইস আবার পরে টেস্ট করতে যাবে প্রাইস। তো মিড ক্যাপ স্টক গুলো আমার মনে হয় এবার মুভ করবে। কারেন্টলি এই সপ্তাহের মধ্যে অনেকেরই মিড ক্যাপ স্টক, আমারও পার্সোনালি থাকে, মিড ক্যাপে কারেকশন দেখতে গিয়ে তখন দেখা পড়লো যে আমাদের এই ধরনের মিড ক্যাপে কারেকশন টপ আগের টপের কাছাকাছি এসে তাই কারেকশন এসছে। তো ভয়ের কিছু নেই, আমার মনে হয় ট্রেন্ড যখন ইনট্যাক্ট আছে প্রাইস উপরের দিকে যাবে। প্রাইস আরো আমরা মিড ক্যাপে যদি টার্গেট দেখি, তো আপাতত আমাদের টার্গেট ধরে নেন 14,160 পর্যন্ত যাওয়ার জায়গা আছে মনে হচ্ছে। যদি 13,400 উপরে বন্ধ করে 14,000, প্রায় 600-700 পয়েন্টের জার্নি আছে। আমরা এখনো 1000 পয়েন্ট, অ্যাকচুয়ালি 1000 পয়েন্টে যাবে কিন্তু জার্নি জায়গা থেকে 1000 পয়েন্ট নিচে গেছে। তো ওখান থেকে কি আমাদের মিডপুরে টু সেলিং আসবে, তখন আমরা প্রফিট বুক করবো। ওকে, তো দেখা যাক আমরা কামিং উইকে কেমন রিঅ্যাক্ট করি। সব জায়গাতেই তো সমস্যা ক্রিয়েট হয়ে রয়েছে। তো এই সপ্তাহে অ্যাকচুয়ালি দেখেন উইকলি পর্যন্ত 25,000-এর উপরে, এটাই ভাইটা, এটাই বলছে 25,400 দিকে রেডি হচ্ছে। দেখা যাক, তাই ওকে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। ওকে।